যারা ডিম কলা টমেটো ছুঁড়ছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা ডিম কলা টমেটো ছুঁড়ছেন তারা একটু ভেবে দেখবেন, প্রতিদিন বিক্ষিপ্তভাবে যে পরিমাণ ডিম কলা টমেটো নষ্ট হচ্ছে সেগুলো একত্রিত করে এই শহরের ফুটপাতে রাস্তায় অসংখ্য ক্ষুধার্ত শিশুর মুখে তুলে দেওয়া যেত, তাদের ক্ষুধার নিবৃত্তি করা যেত। অন্যায়ের প্রতিবাদ এবং মত প্রকাশের স্বাধীনতা ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে সবারই আছে, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে খাদ্যের অপচয় অত্যন্ত চিন্তার ব্যাপার। আর এই ডিম কলা টমেটো কিনতে তো পয়সা লাগছে। এই ডিম কলা টমেটো বিক্ষিপ্তভাবে না ছুঁড়ে এই পয়সাগুলোকে সবাই মিলে একত্রিত করে আসুন না আমরা এই শহরের ফুটপাতে যত ক্ষুধার্ত শিশু আছে তাদের মুখে কিছু খাদ্য তুলে দিই এবং তাদের মুখে একটু হাসি ফোটাই। আচ্ছা, যাদের উদ্দেশ্য করে এই ডিম কলা টমেটো ছোড়া হচ্ছে তাদের পোশাক নষ্ট হচ্ছে, কিন্তু তাদের আচরণ, চরিত্র এবং প্রবৃত্তির কি কোনো পরিবর্তন হচ্ছে? একটা গণতান্ত্রিক দেশে প্রতিবাদের মাধ্যমে এবং মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে সমাজে সচেতনতা আসে, সমাজে গঠনমূলক পরিবর্তন আসে, কিন্তু এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রশাসনের কাজে বাধা দেওয়াটাও কোনো সৎ নাগরিকের কাজ নয়। একটু চিন্তা করে দেখুন, এই ডিম কলা টমেটোগুলো লক্ষ্যভ্রষ্ট হলে যে সমস্ত সরকারি কর্মচারীরা কর্তব্যরত রয়েছেন বা যে সমস্ত নিরীহ পথচারীরা রয়েছেন তাদের মুখে বা গায়ে লাগলে তারাও আহত হবেন। এটা অত্যন্ত গর্হিত কাজ। সমাজে বিশৃঙ্খলার দ্বারা কিছুই পাওয়া যায় না। যাদের সঙ্গে অন্যায় হয়েছে তাদের হৃদয়ে গভীর ক্ষত রয়েছে, কিন্তু সেই ক্ষতের উপশম ডিম কলা টমেটো ছুঁড়ে করা যাবে না। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা প্রশাসন এবং ন্যায়ালয়ের নজরে আনুন আইনসিদ্ধ পদ্ধতিতে। এদেশে গণতন্ত্রের ভিত অত্যন্ত মজবুত, এদেশে প্রশাসন আছে, ন্যায়ালয় আছে, সেখানে গেলে আপনারা নিশ্চয়ই বিচার পাবেন। দয়া করে আইন নিজের হাতে তুলে দেবেন না। মনে রাখবেন, হিংসা হিংসা আনে, বিশৃঙ্খলা বিশৃঙ্খলা আনে। একটা সভ্য দেশে প্রত্যেকটা সৎ নাগরিকের উচিত যে প্রশাসনে যারা রয়েছেন তাদের আইনসঙ্গতভাবে তাদের কর্তব্য পালন করতে দেওয়া। এইভাবে ডিম কলা টমেটো ছুঁড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনো সৎ এবং সুস্থ মানসিকতা সম্পন্ন নাগরিকের উচিত নয়। আসুন আজকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, কাল থেকে আমরা ডিম কলা টমেটো ছুঁড়ব না। এই ডিম কলা টমেটো ছুঁড়তে যে পয়সাগুলো লাগছে সেই পয়সাগুলোকে একত্রিত করে আমরা দরিদ্র পথ শিশুদের মুখে খাদ্য তুলে দেব, তাদের মুখে হাসি ফোটাবো। মনে রাখবেন, হিংসা হিংসা আনে, বিশৃঙ্খলা বিশৃঙ্খলা আনে। শৃঙ্খলাই একটা সভ্যতা, সভ্য সমাজের একমাত্র ভিত্তি। জয় ভারত।